তুমিও কি জনি ভাইয়ের মতো এরকম শক্তিশালী হইতে চাও, তার মতন এরকম মাটকা পাইতে চাও? তাইলে আর চিন্তা নাই মামু, তোমার জন্য চলে আসছে বোল্ড কেয়ার। এটার কামাল কি দেখতে চাও? আমার কথা তো বিশ্বাস হইতেছে না, ফুল ভিডিও দেখো, কামাল দেখতে পারবা। এখানে আমরা প্রথমেই দেখতে পাইতেছি একটা মহিলা আর একটা মহিলার এত জোরে থাপ্পড় মারছে, সেই থাপ্পড়ের ঠেলা একদম সাত দিয়ে পড়ে গেছে। তো পড়তেছে জনি ভাইয়ের হাতে যেহেতু বোল্ড কেয়ারের ঔষধ চলে গেছে, এই বেডিটা তো এখন যেমনি হোক বাঁচাইয়ে নিবে। তার যে পাওয়ার আর তার যে ক্ষমতা, ঔষধের পাওয়ার খাইয়ে তো একদম গেছে ফুলফিল হইয়া। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নির্জন, ওয়েলকাম ব্যাক। আমাদের জনগণের সবার পছন্দের প্রথম তালিকায় থাকা মিস্টার জনি সিং ভাইকে আজকে এক্সপোর্টস করব। তো রিসেন্টলি গাইস দেখতে পাইতেছিলাম যে জনি সিং ভাই সিরিয়াল নাটকে চলে আসছে, কখনো ডক্টর, আবার কখনো ইঞ্জিনিয়ার, আবার কখনো পাইলট। 5-7 মিনিটের গেমে অংশগ্রহণ করেছে, সমাজে এত আলোচিত সমালোচিত, হাজারো লাখো লাখো কোটি কোটি মেয়েকে খুশি করে, সে চলে আসছে সিরিয়াল নাটক। তার নাটক না দেখে কি পারা যায়? তার নাটকের তো রিভিউ দিতেই হবে। এই লিরিক্সটা দিয়ে স্পন্সর ভিডিও বানাইছে, এত পরিমাণ জোস হইছে, আমার পছন্দ হইছে অনেক অনেক বেশি। তো দেখা যাক তার নাটকের পারফর্ম। এই লিরিক্সের প্রথমেই আমরা দেখতে পাই মাতারি একদম লাগিয়ে মাইগে চলে যাইতেছে এই বাড়ি দিয়ে, একদম থাকবেই না, এবারই থাকবেই না সে কোনো কারণেই। তো একদম সিদ্ধান্ত ফাইনাল, এবারই আর থাকা যাইবে না, কোনো মতে এবারই থাকা যাইবে। আমাদের সবার প্রিয় জনি সিং ভাই এত সুন্দর করে দৃষ্টি দিতেছে যে এটা দেখলে তোমরা সবাই ফিদা হয়ে যাবা। জনি সিং ভাই তো এখানে সান্ত্বনা দিতেছে, ঝগড়া না কইরা থাকো থাকো থাকো। কিন্তু এই মাতারি এত পরিমাণ রাখছে, এ তো থাকবেই না, তো থাকার মতন পাত্রই না। এই মহিলার লাগে আবার আরেক মহিলার গ্যাঞ্জাম লাগছে, এই জন্য হইতেছে এই মহিলা আবার চইলা যাইতেছে। ওই যে দাঁড়ানো ওই মহিলার সাথে গ্যাঞ্জাম লাগে, ওই মাতারি কি যেন বলছে, এবং তারপর আইসছে একটা থাপ্পড় মারতে চাইছে কইসা। থাপ্পড়টা খাইয়া তো একদম এহিন্দা পইরা যাইতেছে। জনি সিং ভাই এত সুন্দর করে চাইতেছে যে এটা বলার মতো না, থাবড় তো দিয়ে দিয়েছে অলরেডি। তো গাইস এখন দেখাল বেলায় থাবড়টা খাইয়ে কি হয়ে যায় এদের? আরে এই পইরা যাইতেছে এত পরিমাণ চিল্লিক বিল্লিক এখন দিতেছে, চারপাশের মানুষটা একদম এত পরিমাণ রিস্কি হয়ে যাইতেছে, আহারে পইরা যাইতেছে। এখানে যদি এত একটা ভালো ঔষধ থাকে, তারপর যদি জনি সিং ভাই থাকে, তাইলে কেমনে পড়ে এত মানুষের মধ্যে দিয়ে একজন লোক? এরা তো যে কোনো মূল্যেই বাঁচাইতে হবে, যেহেতু আমাদের কাছে আছে এই যে কি কয় ব্ল্যাক কেয়ার নাকি, এটা যেহেতু আছে সেহেতু তো বাঁচাইতে হবে। আমাদের সবার প্রিয় জনি সিং ভাইয়ের প্যাডে যেহেতু ব্লাড কেয়ারের ঔষধ চলে গেছে, সেহেতু তো আর কেউ আটকাইতে পারবে না, তো সে তো বাঁচাই আনিছে এই মেয়েটাকে। সো গাইস, আমাদের জনি সিং ভাইয়ের পারফর্ম কেমন লাগলো? অবশ্যই ভালো লাগবে, তার পারফর্ম দেখে তো অবশ্যই সবাই স্যাটিসফাইড। সে রিসেন্টলি সিরিয়াল নাটক শুরু কইরা দিচ্ছে, সবাই তার সিরিয়াল নাটক দেখবা বেশি বেশি কইরা। আর এখন এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে তোমরা হার্ট ফেল করবা, হার্ট অ্যাটাক করবা। একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ছেলেটি হঠাৎ মেয়েদের দুনিয়ায় এসে পড়ে। এখানে মেয়েরা ছেলে কেমন জিনিস সেটা জীবনেও দেখে নাই। ছেলেটির এই দুনিয়ায় আসার পর খিদা লেগে যায়, তাই সে মাশরুম দেখতে পেয়ে সেগুলো খেতে থাকে। কিন্তু খেতে খেতে সে কিছু বিষাক্ত মাশরুমও খেয়ে ফেলে, আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে, আর তার শরীরে মাশরুম গজাতে থাকে। তখন সেই রাজ্যের মেয়েরা এসে তাকে দেখে আর বলে, সর্বনাশ, মেয়েটা বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলো। রাজ্যে নিয়ে গিয়ে তারা ছেলেটির শরীরের সব মাশরুম খুলে ফেলে, আর তারা তাকে গোসল করাতে নদীতে নিয়ে যায়। তাকে গোসল করানোর সময় একটা মেয়ে বলে ওঠে, আরে তার পায়ের মাঝে তো 3টা মাশরুম রয়ে গেছে। এই বলে তারা তার টুনটুনিতে মাশরুম ভেবে টানতে থাকে। কিন্তু অনেক চেষ্টার পরেও যখন তারা তার টুনটুনি খুলতে পারে না, তখন সেই রাজ্যের সবচেয়ে মুরব্বী মহিলা আসে, আর সেই ছেলেটিকে দেখেই অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফিরে বলে, এত ছেলে সে কোত্থেকে আসলো আমাদের দুনিয়ায়? তো গোসল করানোর পর মেয়েরা তাকে রাজ্যে নিয়ে যায়, আর বাইরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে, কারণ তারা ছেলে কেমন জিনিসটা আজকে প্রথম দেখতে পেল। ছেলেটির ঘুম ভাঙার পর তারা ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার পায়ের ওই 3টা জিনিস কি? তখন ছেলেটি বলে, এটা আমার সম্পদ। তখন মেয়েগুলি বলে, ওয়াও, তোমার সম্পদে একটু আমাদের খুলে দাও না, আমরা ধরে দেখবো। তখন ছেলেটি আটকে ওঠে আর বলে, আরে তোমরা কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? এটা খুলে ফেললে আমি মরে যাবো তো। এটা শুনে মেয়েরা জিজ্ঞাসা করে, তো এটা দিয়ে তুমি কি করো? ছেলেটা তখন বলে, তোমরা কি সব বেকুব নাকি? এটা দিয়েই তো বংশবিস্তার হয়। তখন মেয়েরা জিজ্ঞাসা করে, আচ্ছা বংশবিস্তার কিভাবে হয় আমাদেরকে একটু শিখাবে? এরপরে কি হবে সেটা আপনারাই গেস করেন। গাইস এখন শুধু আমি গেস করতেছি আর গেসই করতেছি, আমি গেস করতেছি আজকে কি হইতে পারে সেটা আমি তো বুঝতেছি ভালো মতো, আর তোমরা বুঝতেছো। কিতনি করুঙ্গা। সো গাইস, আজকের ভিডিও এতটুকুই। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব তো করবাই, মাস্ট বি। আর কমেন্ট করো বেশি বেশি করে, কমেন্ট করো। কি কমেন্ট করো না কেন তোমরা? কমেন্ট করো বেশি বেশি। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকা। আল্লাহ হাফেজ।